কেউ আটকায়নি, বরঞ্চ অ্যাডিশনাল পুলিশ দেওয়া হয়েছে তিনি যদি যান। এখন তিনি যদি হতাশার কারণে বাড়ি থেকে না বেরোন, এর দায় কি আপনার না আমার কার বলুন? বেরোন, যেখানে খুশি যান, কে বারণ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোথাও আটকায়নি। তবে হ্যাঁ, আটকাবে নিশ্চয়ই যদি সেখানে কোনো প্ররোচনা দেওয়ার জন্য যান, একটা রাজনৈতিকভাবে মানে মদত ফায়দা নেওয়ার জন্য সেখানে জাতি হিংসা লাগানোর একটা প্রচেষ্টা করে, নিশ্চয়ই তখন আটকানো। কি পরিস্থিতি এখন ভারতে, মানে সরকার কিভাবে দেখছে? আপনি মেয়েটির বাবার সাথে কথা বলুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন। দ্রুততার সাথে পদক্ষেপ হচ্ছে। অতীতে কোন সরকারের আমলে এরকম দেখেছেন? একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারপরে সরকারের পদক্ষেপগুলো একটার পর একটা দেখুন। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের বাবার সাথে দেখা করতে যাবে, মেয়েটির বাবার সাথে, এবং বলেছেন যে আপনাদের যা যা দাবি থাকবে আমি সবটাই মেনে নেব। এটা কোন মুখ্যমন্ত্রী উদারতা দেখিয়েছে আগে? আইন কিছুটা হাতে তুলে নেওয়া হচ্ছে, এটা কি ভারতের? এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এই আইন হাতে তুলে নেওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই মান্যতা দেওয়া যেতে পারে না, কোনোভাবে মান্যতা দেওয়া যেতে পারে না, আমরা মান্যতা দেবও না। শুধু ওটা বলে নয়, এই যে ডিম ছড়া বা এই বিষয়গুলো যেগুলো আছে, ডেমোক্রেসি যেন না হয়ে যায়, এটা ভয়ঙ্কর একটা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা এগুলো কোনোটাকেই সমর্থন করি না, কাউকে মারাও সমর্থন করি না, আমরা ডিম ছড়াকেও সমর্থন করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে নাকি হোম অ্যারেস্ট করা হয়েছে বাড়ি ফিরে না। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে আমি বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। ঠিক আছে। যে ইতিহাস এতদিন পর্যন্ত জানার কথা ছিল সেই ইতিহাস অন্ধকারে ছিল। আজকে তার জন্মদিন এবং মহাসমারোহে পালন করা হবে। আজ ভোর 6:30টার সময় আমরা ইকো পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি পালন করলাম। 125তম বর্ষ চলছে ওনার জন্ম। আর ভারতীয় জনতা পার্টি এবং শ্যামাপ্রসাদ প্রেমী যারা বহু বছর ধরে এক পক্ষ কাল 23 জুন থেকে 6 জুলাই ওনার বলিদান দিবস থেকে জন্মতিথি পর্যন্ত এই উৎসব করে আসতাম আমরা। আজ সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, সরকার সে পালন করছে এবং বাংলায় সবচেয়ে বড় স্ট্যাচু ডক্টর শ্যামাপ্রসাদের তৈরি হবে। মাননীয় গৃহমন্ত্রী তার ভূমি পূজন করবেন। সেই শুভ দিন এসছে আজকে, আমরা গর্বিত, তাকে যোগ্য সম্মান দিতে পারছি। এবার তার স্বপ্নকে সফল করার জন্য মাননীয় মোদী যেমন 370 ধারা তুলে কাশ্মীরকে বিলয় করেছেন, এই যে বাংলার জনক শ্যামাপ্রসাদ, সে বাংলাকেও আমরা তার স্বপ্নের বাংলা বানাবো, সে সংকল্প নিয়ে কাজ করছি। বারুইপুরে ধর্ষণের ঘটনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাকে নাকি হোম অ্যারেস্ট করা হয়েছে। কেউ ওনার সঙ্গে দেখা করতেই আসে না, উনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, বাংলাদেশেও যেতে পারেন, কেউ আটকাবে না। আজকেই দুই তৃণমূল অর্থাৎ আসল এবং নকল বাড়িতে তৃণমূলের কাজিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই। আর এতে কিছু পশ্চিমবাংলার মানুষের যায় আসে না। নতুন সরকার কাজ করছে, মানুষ তাতে খুশি। বলুন, হয়ে গেছে, শ্যামাপ্রসাদ হয়ে গেছে। কেউ আটকায়নি, বরঞ্চ অ্যাডিশনাল পুলিশ দেওয়া হয়েছে তিনি যদি যান। এখন তিনি যদি হতাশার কারণে বাড়ি থেকে না বেরোন, এর দায় কি আপনার না আমার কার বলুন? বেরোন, যেখানে খুশি যান, কে বারণ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোথাও আটকায়নি। তবে হ্যাঁ, আটকাবে নিশ্চয়ই যদি সেখানে কোনো প্ররোচনা দেওয়ার জন্য যান, একটা রাজনৈতিকভাবে মানে মদত ফায়দা নেওয়ার জন্য সেখানে জাতি হিংসা লাগানোর একটা প্রচেষ্টা করে, নিশ্চয়ই তখন আটকানো। কি পরিস্থিতি এখন ভারতে, মানে সরকার কিভাবে দেখছে? আপনি মেয়েটির বাবার সাথে কথা বলুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন। দ্রুততার সাথে পদক্ষেপ হচ্ছে। অতীতে কোন সরকারের আমলে এরকম দেখেছেন? একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারপরে সরকারের পদক্ষেপগুলো একটার পর একটা দেখুন। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের বাবার সাথে দেখা করতে যাবে, মেয়েটির বাবার সাথে, এবং বলেছেন যে আপনাদের যা যা দাবি থাকবে আমি সবটাই মেনে নেব। এটা কোন মুখ্যমন্ত্রী উদারতা দেখিয়েছে আগে? আইন কিছুটা হাতে তুলে নেওয়া হচ্ছে, এটা কি ভারতের? এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এই আইন হাতে তুলে নেওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই মান্যতা দেওয়া যেতে পারে না, কোনোভাবে মান্যতা দেওয়া যেতে পারে না, আমরা মান্যতা দেবও না। শুধু ওটা বলে নয়, এই যে ডিম ছড়া বা এই বিষয়গুলো যেগুলো আছে, ডেমোক্রেসি যেন না হয়ে যায়, এটা ভয়ঙ্কর একটা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা এগুলো কোনোটাকেই সমর্থন করি না, কাউকে মারাও সমর্থন করি না, আমরা ডিম ছড়াকেও সমর্থন করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে নাকি হোম অ্যারেস্ট করা হয়েছে বাড়ি ফিরে না। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে আমি বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। ঠিক আছে। যে ইতিহাস এতদিন পর্যন্ত জানার কথা ছিল সেই ইতিহাস অন্ধকারে ছিল। আজকে তার জন্মদিন এবং মহাসমারোহে পালন করা হবে।
আজ ভোর 6:30টার সময় আমরা ইকো পার্কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মতিথি পালন করলাম। 125তম বর্ষ চলছে ওনার জন্ম। আর ভারতীয় জনতা পার্টি এবং শ্যামাপ্রসাদ প্রেমী যারা বহু বছর ধরে এক পক্ষ কাল 23 জুন থেকে 6 জুলাই ওনার বলিদান দিবস থেকে জন্মতিথি পর্যন্ত এই উৎসব করে আসতাম আমরা। আজ সরকার তাকে স্বীকৃতি দিয়েছে, সরকার সে পালন করছে এবং বাংলায় সবচেয়ে বড় স্ট্যাচু ডক্টর শ্যামাপ্রসাদের তৈরি হবে। মাননীয় গৃহমন্ত্রী তার ভূমি পূজন করবেন। সেই শুভ দিন এসছে আজকে, আমরা গর্বিত, তাকে যোগ্য সম্মান দিতে পারছি। এবার তার স্বপ্নকে সফল করার জন্য মাননীয় মোদী যেমন 370 ধারা তুলে কাশ্মীরকে বিলয় করেছেন, এই যে বাংলার জনক শ্যামাপ্রসাদ, সে বাংলাকেও আমরা তার স্বপ্নের বাংলা বানাবো, সে সংকল্প নিয়ে কাজ করছি। বারুইপুরে ধর্ষণের ঘটনা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাকে নাকি হোম অ্যারেস্ট করা হয়েছে। কেউ ওনার সঙ্গে দেখা করতেই আসে না, উনি যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, বাংলাদেশেও যেতে পারেন, কেউ আটকাবে না। আজকেই দুই তৃণমূল অর্থাৎ আসল এবং নকল বাড়িতে তৃণমূলের কাজিয়া নিয়ে আমাদের কিছু বলার নেই। আর এতে কিচ্ছু পশ্চিমবাংলার মানুষের যায় আসে না। নতুন সরকার কাজ করছে, মানুষ তাতে খুশি। বলুন, হয়ে গেছে, শ্যামাপ্রসাদ হয়ে গেছে। কেউ আটকায়নি, বরঞ্চ অ্যাডিশনাল পুলিশ দেওয়া হয়েছে তিনি যদি যান। এখন তিনি যদি হতাশার কারণে বাড়ি থেকে না বেরোন, এর দায় কি আপনার না আমার কার বলুন? বেরোন, যেখানে খুশি যান, কে বারণ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কোথাও আটকায়নি। তবে হ্যাঁ, আটকাবে নিশ্চয়ই যদি সেখানে কোনো প্ররোচনা দেওয়ার জন্য যান, একটা রাজনৈতিকভাবে মানে মদত ফায়দা নেওয়ার জন্য সেখানে জাতি হিংসা লাগানোর একটা প্রচেষ্টা করেন, নিশ্চয়ই তখন আটকানো। কি পরিস্থিতি এখন ভারতে মানে সরকার কিভাবে দেখছে? আপনি মেয়েটির বাবার সাথে কথা বলুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি আশ্বস্ত হয়েছেন, দ্রুততার সাথে পদক্ষেপ হচ্ছে। অতীতে কোন সরকারের আমলে এরকম দেখেছেন? একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তারপরে সরকারের পদক্ষেপগুলো একটার পর একটা দেখুন। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের বাবার সাথে দেখা করতে যাবে, মেয়েটির বাবার সাথে, এবং বলেছেন যে আপনাদের যা যা দাবি থাকবে আমি সবটাই মেনে নেব। এটা কোন মুখ্যমন্ত্রী উদারতা দেখিয়েছে আগে? আইন কিছুটা হাতে তুলে নেওয়া হচ্ছে, এটা কি ভারতের? এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এই আইন হাতে তুলে নেওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই মান্যতা দেওয়া যেতে পারে না, কোনোভাবে মান্যতা দেওয়া যেতে পারে না, আমরা মান্যতা দেবও না। শুধু ওটা বলে নয়, এই যে ডিম ছোড়া বা এই বিষয়গুলো যেগুলো আছে, ডেমোক্রেসি যেন না হয়ে যায়, এটা ভয়ঙ্কর একটা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা এগুলো কোনোটাকেই সমর্থন করি না, কাউকে মারাও সমর্থন করি না, আমরা ডিম ছড়াকেও সমর্থন করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে নাকি হোম অ্যারেস্ট করা হয়েছে বারুইপুরে। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সেরকম পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। যে ইতিহাস এতদিন পর্যন্ত জানার কথা ছিল